আসসালামু আলাইকুম, আমি রুবি বলছি। পার্ট 2তে আপনাদের সবাইকে স্বাগতম। পার্ট 1-এ আমি দেখিয়েছি কিভাবে বেসটি তৈরি করতে হয় ব্যাগের। পার্ট 2তে দেখাবো কিভাবে সাইডের অংশ এবং নিচের অংশ তৈরি করে নিতে হয়। খুবই সহজ, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। তো এই টাইপের ব্যাগগুলো মানে বক্স ব্যাগগুলোর নিচের অংশ সাইডের অংশ নিজেদের পছন্দ মতো আপনারা করে নিতে পারবেন। কিভাবে তৈরি করবেন সেটি আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি চেন করে নিব। আমি স্লিপ নট দিয়ে নিলাম। স্লিপ নট দেওয়ার পরে আমি চেন করে নেব 1 2 3 4 5 6 7 8 9 10 10টি দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে আরেকটু মোটা দিব আমি, এজন্য 10 11 12 13 14 15 15টি দেওয়ার পরে মনে হলো যে এটি পারফেক্ট, এর জন্য আমি 15টি চেন দিলাম। আপনাদেরও সেভাবে মাথায় নিতে হবে। এই যে দেখুন, আমি সিঙ্গেল স্টিচ এভাবে সোজা করে দিতে পারতাম, কিন্তু আমি সোজা করে দিব না। সোজা করে না দিয়ে আমি চেনটি ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দেওয়ার পরে পেছন দিকের যে লুপ সেখান থেকে সিঙ্গেল স্টিচ করব। আপনাদের পার্ট 1-এ আমি এভাবে সিঙ্গেল স্টিচ দেখিয়েছি। এই যে দেখুন, পেছন দিকে যে লুপটি সেই লুপটি ধরে আমি সিঙ্গেল স্টিচ দিয়ে দিব। তো আমি 15টি চেন নিয়েছি, এক্সট্রা একটি চেন নিয়ে পেছন দিক থেকে সিঙ্গেল স্টিচ করে নিচ্ছি। আপনারা যদি পেছন দিকে সিঙ্গেল স্টিচ করতে কষ্ট হয় আপনাদের, তাহলে আপনারা নর্মালি সিঙ্গেল স্টিচ করে নেবেন, কোনো সমস্যা নেই। এভাবে পেছনের লুপ ধরে সিঙ্গেল স্টিচ আমি করে দিব সম্পূর্ণটাতে। তো এই যে দেখুন, সম্পূর্ণটাতে করে আমি শেষেরটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো হয়ে গেল আমার একটি সিঙ্গেল স্টিচের লাইন। এখন আমি পরের লাইনটি শুরু করব। একটি চেন দিলাম। চেন দেওয়ার পরে এই যে দেখুন, একটি ব্যাপার খেয়াল করবেন, চেন দেওয়ার নিচের যে চেন সেটির মধ্যে কিন্তু সিঙ্গেল স্টিচ দিবেন না, তার পরেরটাতে দিবেন। নর্মাল সিঙ্গেল স্টিচ আমরা যেভাবে দিই সেভাবেই। তো এই যে দেখুন, প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিতে হবে এভাবে শেষ পর্যন্ত। তো এটা কিন্তু আমি ব্যাগের তলাটা তৈরি করছি, নিচের অংশটা। তো শেষেরটা দেখিয়ে দিচ্ছি। শেষে চেনের ভেতর দিয়ে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে তারপরে আবারও পরের লাইনে যেতে হবে, একটি চেন দিতে হবে। চেন দিয়ে আবার সেম আগের মতোই প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দিতে হবে। এভাবে করে রাউন্ডের পর রাউন্ড করে নিতে হবে। তো রাউন্ডের পর রাউন্ড কতটুকু করবেন সেটি আমি বলে দিচ্ছি। এই যে দেখুন, আমি অনেকগুলো রাউন্ড করেছি সিঙ্গেল স্টিচের, সেমভাবেই 4 কোণা হয়েছে। তো কতটুকু করবেন, এই যে দেখুন, ব্যাগটা এভাবে ব্যাগের যে সাইডের অংশ সেটি এভাবে ধরবেন। ধরার পরে একটু ছোট রাখবেন, কারণ একটু ছোট কেন রাখবেন আমি বলছি একটু পরেই। তো একটু ছোট রাখবেন, আর বাকি এইটার সাথে মিল করেই কিন্তু এই 4 কোণা যে নিচের অংশটা সেটা করে নিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। যতগুলো রাউন্ডই হোক, আপনারা ব্যাগের সাইডের অংশগুলো যখন করবেন, সাইডের অংশ মেপে মেপেই নিচের অংশ এবং পাশের অংশ করে নিতে হবে। তো এই যে দেখুন, এখন আমি চারপাশ থেকে সিঙ্গেল স্টিচের লাইন দিব। এই জন্যই আমি একটু ছোট রেখেছিলাম, কারণ সিঙ্গেল স্টিচের লাইন দিলে কিন্তু একটু বড় হয়ে যাবে। তো এই যে দেখুন, শেষের যে চেন এটা যেহেতু ওই পাশে যাবে কর্নার, এটি কর্নারে 3টি সিঙ্গেল স্টিচ দিব। এটি কর্নারের জন্য 1, সেম চেনেই 3টি সিঙ্গেল স্টিচ দিব, 2 এবং 3। এরপরে প্রতিটি ফাঁকায় একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দিব আমি। এই যে দেখুন, এখানে কিন্তু নর্মাল চেইন না, ফাঁকা ফাঁকা। তো ফাঁকা ফাঁকাতেই প্রতিটি ফাঁকায় একটি করে সিঙ্গেল স্টিচ আমি দিয়ে দিব। তো এভাবে আমি একেবারে শেষ পর্যন্ত যাব, প্রতিটি ফাঁকায় ফাঁকায় একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে একেবারে শেষে চলে যাব। তো এই যে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি, একদম এই কর্নারে চলে আসব। তো কর্নারের ব্যাপারটা আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি। কর্নার মানে 3টি দিতে হবে, একটি চেনে 3টি সিঙ্গেল স্টিচ দিয়ে দিতে হবে। তো এই যে দেখুন, আমি শেষ চেনে 3টি সিঙ্গেল স্টিচ দিচ্ছি, 1
2 এবং 3 তিনটে সিঙ্গেল স্টিচ দেওয়ার পরে এরপরে প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দিব। এই যে দেখুন প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দেব। তো এই যে দেখুন সাইড থেকে সিঙ্গেল স্টিচের লাইন দেওয়ার পরে চার কোণাটা কতটা সুন্দর লাগে। এই যে দেখুন এখন আমি পাশের অংশ তৈরি করব। তো পাশের অংশ একটি আমি তৈরি করেছি। এই যে দেখুন তো এখন আমি পাশের আরেকটি অংশ তৈরি করব। একটি অংশ তৈরি করে রেখেছিলাম আমি আগেই। এই যে দেখুন একদম নিচের অংশের সাথে কিন্তু একদম সমান সমান হতে হবে। আর পাশের অংশের লম্বাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে লম্বাটা নির্ধারণ করবেন। তো এই যে দেখুন এই অংশটা ব্যাগের যে সাইডের এই অংশটা কিন্তু চেনের জন্য বা উপরের জন্য এই নিচের থেকে যে যতটুকু লম্বা এই যে দেখুন এভাবে মেপে আপনারা রাউন্ডের পর রাউন্ড করে পাশের অংশটা তৈরি করবেন। তো যাই হোক আমি এখন কিভাবে তৈরি করতে হবে সেটি দেখিয়ে দিচ্ছি। তো আমি সেম আগের মতোই চেন করে নেব 15টি। এক স্লিপ নট দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15টি চেন করে আমি এক্সট্রা একটি চেন দিয়ে দিব সিঙ্গেল স্টিচের জন্য। এরপরে কাজটি উল্টো পিঠের যে ব্যাক লুপ সেই ব্যাক লুপ থেকে সিঙ্গেল স্টিচগুলো করে নেব। তো এই যে দেখুন ব্যাক লুপে সিঙ্গেল স্টিচগুলো করে নিতে হবে যে নিচের অংশ যেভাবে করেছি সেভাবেই। তো এই যে দেখুন একটি লাইন আমাদের শেষ। এবার পরের লাইনের জন্য আবারও একটি চেন দিয়ে প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দিব। হয়ে গেল। তো এই যে দেখুন আমি শেষের দিকে চেনের ভেতর দিয়ে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে এভাবে করে আমি রাউন্ডের পর রাউন্ড বাড়িয়ে নিব। তো যে দেখুন এভাবে করে রাউন্ডের পর রাউন্ড বাড়িয়ে আমি কতটুকু রাউন্ড নিয়েছি। এই যে দেখুন আমি মোট আমি গুণে দেখাচ্ছি আপনাদেরকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 আমি মোট 20টি রাউন্ড নিয়েছি। এই যে দেখুন এই পর্যন্ত হতে আমাদের কিভাবে ব্যাগ যতটুকুই হোক পাশের অংশটা এই যে দেখুন ব্যাগের পাশের অংশটা ব্যাগের যে অংশ সেটি ভাঁজ করবেন। ভাঁজ করে অর্ধেক ধরার পরে অর্ধেকের বেশি হচ্ছে আপনারা সেমভাবে রাউন্ডের পর রাউন্ড দিয়ে দিতে হবে। ঠিক অর্ধেকের বেশি, অর্ধেক কিন্তু না অর্ধেকের বেশি। এরপরে আমাদের একটু ডিক্রিজ করতে হবে যে চোখা অংশ আনার জন্য। ঠিক আছে, তো অর্ধেকের বেশি অংশ সেম সমানভাবে করে যেতে হবে, কোনো ডিক্রিজ হবে না। অর্ধেকের বেশি করার পরে তারপরে এই যে দেখুন একটি চেন দিয়ে এখন আমি ডিক্রিজ করব, মানে ঘর কমাবো। এই যে দেখুন সিঙ্গেল স্টিচ দিলাম কিন্তু সিঙ্গেল স্টিচ কিন্তু কমপ্লিট করিনি। এরপরে আবারও সিঙ্গেল স্টিচ হয়ে গেল। তিনটি লুপ একসাথে ক্রস করে দেব। এটা হয়ে গেল ডিক্রিজ, এক সাইডের ডিক্রিজ। পরে আর কিন্তু ডিক্রিজ করব না, প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দিব। মাঝখানে কিন্তু ডিক্রিজ করা যাবে না, দুই সাইডে দুটি ডিক্রিজ হবে। একটি করেছি এবং আরেকটি করব এখন সামনে। তো এই যে দেখুন এই দুটি ঘরে ডিক্রিজ করব। তো আমি এই যে দেখুন সিঙ্গেল স্টিচ করব, সিঙ্গেল স্টিচে পরে আর লুপ ক্রস করাবো না। এরপরে আবারও সিঙ্গেল স্টিচের জন্য কুশি কাটা ইন করাবো। হয়ে গেল হাতে তিনটি লুপ একসাথে ক্রস করিয়ে দিব। এই যে এরপরে একটি চেন দিব, কাজটি উল্টে দিব, উল্টে পরে রাউন্ডের পর রাউন্ড করব যে পরের চেন থেকে সিঙ্গেল স্টিচ। এখন আর ডিক্রিজ করা লাগবে না, জাস্ট একটি লাইনে আমরা ডিক্রিজ করব। পরে রাউন্ডের পর রাউন্ড বাড়তেই থাকবে কিন্তু ডিক্রিজ হবে না। পরে ডিক্রিজ হলে কিন্তু একেবারে কোনাকুনি চোখা হয়ে যাবে, তখন ব্যাগ আর ব্যাগের শেপের মতো লাগবে না। জাস্ট একটা লাইনই কিন্তু ডিক্রিজ করেছি আমি, আর কোনো লাইন আমি ডিক্রিজ করব না।
তো এই যে দেখুন কাজটি উল্টে প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে যাব। প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে এই যে দেখুন আমি এই আগেরটাতে আমি 1 2 3 4 5 6টি লাইন করেছি। 6টি লাইনের পরে আমি হচ্ছে হুকটি লাগিয়েছি, ব্যাগের যে হুক সেটি। তো আমি 1 2 3 4 5 6 ডিক্রিজের পরে 6টি লাইন করেছি। 6টি লাইন করার পরে এখন আমি হুক লাগাবো। এই যে এই হুকটি কিভাবে লাগাতে হয় সেটাও দেখিয়ে দিব আপনাদেরকে। তো এই যে দেখুন একটি চেন দিলাম, এটা কিন্তু 7 নাম্বার লাইন চলছে ডিক্রিজের পরে। 1 2 3টি চেন দেওয়ার পর 3টি সিঙ্গেল স্টিচ দেওয়ার পরে আমি ওই যে হুকটি আনবো, ব্যাগের হুক, সেই হুকটি এভাবে ধরবো। এই যে দেখুন আমি কিভাবে ধরছি, জোড়ার অংশটাও ওই পাশে রেখে এই যে দেখুন এই হুকের ভেতর দিয়ে কুশি কাটা দিয়ে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। হুকটা একটু ধরে হুকের ভেতর দিয়ে কুশি কাটা দিয়ে এরপরে এই যে সিঙ্গেল স্টিচগুলো দিয়ে দিতে হবে। আর সুতা কিন্তু টান দিয়ে টাইট করে রাখতে হবে, যেহেতু এখানে হুক ঢুকছে। তো এই যে দেখুন 2টি সিঙ্গেল স্টিচ, 3টি, 4টি এবং 5টি, মোট 5টি সিঙ্গেল স্টিচ আমি দিয়ে দিব এখানে। যে দেখুন ভেতর দিয়ে এই যে পরের চেনে সিঙ্গেল স্টিচ, 5টি সিঙ্গেল স্টিচ দেওয়ার পরে পরবর্তীতে আবার প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দিতে হবে। যে 1 2 3। তো আমি প্রথমে 3টি সিঙ্গেল স্টিচ দিলাম, তারপরে হুকের মধ্যে 5টি সিঙ্গেল স্টিচ, আর এরপরে আবার সাইডে 3টি সিঙ্গেল স্টিচ দিয়ে আমি হচ্ছে হুকটা লাগিয়ে নিলাম। হুক লাগানোর পরে আমাদের হচ্ছে এখানে হুক লাগানোর পরে আমি কয়টি লাইন করেছি, 1 2 3, তাহলে ওইখানেও আমাদের হুক লাগানোর পরে 3টি লাইন করে নিতে হবে। তো এই যে দেখুন একটি চেন দিলাম, এরপরে কাজটি উল্টে প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দিব। এভাবে প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ আমি দিয়ে দিচ্ছি। তো সেমভাবে আমি রাউন্ডের পরে রাউন্ড, মোট হুকের পরে মোট 3টি রাউন্ড করব সিঙ্গেল স্টিচের। তো আশা করি বুঝতে পেরেছেন। এই যে একটি চেন দিয়ে কাজটি উল্টে এরকম 3টি রাউন্ড মোট করে নিব। এই যে দেখুন 1 2 3, 3টি রাউন্ড আমি করে নিয়েছি। তো এখন আমাদের অন্য পাশটিও রেডি। এখন শুধু সিঙ্গেল স্টিচ দিয়ে রাউন্ড করে দিব একটি সাইড থেকে। তো এই যে দেখুন এখন সিঙ্গেল স্টিচের রাউন্ডটা আমি এভাবে করে নিব। তো কাজটা আমি উল্টে দিলাম, উল্টে একটি চেন দিব। এই যে দেখুন এই কাজটি কিন্তু আমি এই পাশ থেকে করে নিচের দিকে নেমে ওই পাশ থেকে করে উপরে উঠব। তো এজন্য আমি কাজটি উল্টে দিব। উল্টে এটা যেহেতু কর্নারে আমাদের দিতে হবে 3টি। তো আগেই একটি সিঙ্গেল স্টিচ দেওয়া ছিল, 2টি, 3টি হয়ে গেল 3টি। এরপরে প্রতিটি ফাঁকায় একটি করে সিঙ্গেল স্টিচ দিতে হবে। যে দেখুন 1 2 3, 3টি সিঙ্গেল স্টিচ হলো। এরপরে প্রতিটি ফাঁকায় একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দিব। তো এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে কর্নারটা আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি। কর্নারে মানে 3টি সিঙ্গেল স্টিচ, একটি সিঙ্গেল স্টিচ দিলে কিন্তু কুচকে থাকবে।
3টি সিঙ্গেল স্টিচ দিয়ে কর্নারগুলো কমপ্লিট করতে হবে। এভাবে করে প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ, প্রতিটি ফাঁকায় একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে এই রাউন্ড এই পর্যন্ত কমপ্লিট করতে হবে। তো ঠিক সেম এটার মতোই হবে। এই যে দেখুন সেম এটার মতো হয়ে উপরে কিন্তু আর দিতে হবে না, উপরে সিঙ্গেল স্টিচ দিতে হবে না, জাস্ট এই পাশ থেকে ঘুরে ওই পাশ পর্যন্ত গিয়ে এরপরে একটি চেনের মাধ্যমে চেন দিয়ে সুতাটি কেটে দিলেই হবে। তো এই যে দেখুন আমাদের দুই সাইড একদম সমান সমানভাবে সেমভাবে তৈরি হয়ে গিয়েছে। তো এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এটি দুটি সাইডের অংশ, এটি নিচের দিকের তলানির অংশ। এরপরে দুটি পার্ট করেছি আমি ব্যাগের বেজ যেটা সেটা। তো আশা করি বুঝতে পেরেছেন। পার্ট 3তে আমি দেখাবো কিভাবে কাপড় লাগাতে হয়। তো পার্ট 3 দেখার আমন্ত্রণে আজকের মতো এখানে বিদায়। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।